নমস্কার। দুর্গা পূজা। সকালবেলায় ঘুমটা হঠাৎ ভেঙে গেল। উঠে দেখি কত বক্স, মাইক, প্যান্ডেল, চারিধারে ঝুলছে কাগজের মালা। পাড়ার ছেলেরা পয়সা আদায় করছে ঘরে ঘরে। সরকার দিচ্ছে পাড়ায় পাড়ায় পয়সা। মনে খটকা লাগলো, পয়সা কিসে? আমি ছেলেগুলানকে শুধালাম, হ্যাঁ রে, কিসের জন্য পয়সা? ছেলেটা বলল, বারে আমরা অনুষ্ঠান করছি, সামনে দুর্গা পূজা যে। আমি বললাম, দুর্গা পূজা? হ, দুর্গা পূজা। কত লোক আসবে দূর দূর থেকে, তবেই তো আমাদের গ্রামের নাম হবে। তোরা যাবি আমাদের দুর্গা পূজা দেখতে? কিসের পূজা, কিসের আনন্দ? যাদের দুমুঠো খাবার জুটে নাই তাদের আবার আনন্দ। তোরা ছোট ছিলা তো, বুঝবি নাই আমাদের মতো গরিব লোকগুলার কষ্ট। তারপর আমার চোখ থেকে জল গড়াইতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ। চোখের জলটা মুছেই রেখি ছেলেটা চলে গেছে। আমাদের মতো গরিব লোকগুলার কথা কেই বা শুনবে। কিছুদিন পেরালো, তারপর দেখি ছেলেটার কথাই সত্যি হয়েছে। কত লোক আসছে দূর দূর থেকে, নতুন নতুন জামা পরে, আর ঝাঁঝ ঘন্টা বাজছে সকাল থেকে। দুর্গা মাইকি জয়, দুর্গা মাইকি জয় বলে সারা গ্রামটা কাঁপছে। কিছুক্ষণের জন্য মনে হলো মা আছেন, এবার পূজায় মা আমাদের মুখ তুলে তাকাবেন। এ কথা বলতে না বলতে আমার এগনা এলো এক বাবু। বাবু বলে, কিরে ফুলি, কোথায় গেলি? আমি বাইরে বেরিয়ে বাবুকে চিনতে লাগলাম। কিরে, আমাকে পুজোয় আসতে বলে নিজেই ভুলে গেলি? আমাকে বাঁচিয়েছিলি সেই রাতে, মনে আছে? আমি বললাম, বাবু তুই আমাদের মতো গরিব ভিটায় পা দিলি তাহলে? বাবু খুব হাসতে লাগলো। কেন, আমাদের বুঝি গ্রামের পুজো দেখতে নেই? বাবুর হাতে নতুন জামা দেখে আমি বললাম, হ্যাঁ রে, তুই এই নতুন জামা কার জন্য এনেছিস? কেন, তোর পোটাপুটির জন্য? একথা বলতে না বলতেই ওদের মুখে হাসি ফুটলো। মা, এবার দুর্গাপূজায় তাহলে আমরা নতুন জামা পরবো? বাবু বললো, হ্যাঁ তোরা নতুন জামা পরবি, তোরা নতুন জামা পরবি। বাবু দেখ, তোর এই নতুন জামা দেখে আমার বিটিটা কেমন লাগছে। বাবু, এই আনন্দটা মোর মনেই থাকবে। নমস্কার।